ইসলামে জুলুম বা অন্যায়কে একটি গুরুতর অপরাধ হিসেবে দেখা হয় এবং আল্লাহ তাআলা জালেমদেরকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ জালেমদের সঙ্গে কি করেন তা বোঝার জন্য কুরআন ও হাদিসের কয়েকটি মূল বিষয় নিচে তুলে ধরা হলো। ১. দুনিয়াতে অবকাশ এবং তারপর কঠোর শাস্তি। আল্লাহ তাআলা জালেমদেরকে তাৎক্ষণিকভাবে শাস্তি দেন না, বরং তাদের কিছু সময়ের জন্য অবকাশ দেন। এই অবকাশের সময় তারা আরও বেশি অন্যায় করে, নিজেদের পাপের বোঝা ভারী করে। যখন তাদের সীমা অতিক্রম হয়ে যায়, তখন আল্লাহ এমনভাবে তাদের পাকড়াও করেন যে তারা আর পালাতে পারে না। কুরআনে আল্লাহ বলেন, আর আপনি জালেমদের কার্যকলাপ থেকে আল্লাহকে উদাসীন মনে করবেন না, তিনি শুধু তাদেরকে এমন একদিনের জন্য অবকাশ দেন যেদিন তাদের চক্ষু স্থির হয়ে যাবে। সূরা ইব্রাহিম ৪২ আরেকটি আয়াতে বলা হয়েছে, আর আপনার রবের পাকড়াও এমনিই হয় যখন তিনি কোন জনপদকে পাকড়াও করেন যা জুলুম করে। নিশ্চয়ই তার পাকড়াও যন্ত্রণাদায়ক ও কঠোর। সূরা রিদ ১০২:২। জালেমের দোয়া কবুল হয় না। জালেম যখন কোনো বিপদ বা সংকটে পড়ে, তখন তার দোয়া আল্লাহ কবুল করেন না, কারণ সে অন্যের ওপর জুলুম করে আল্লাহর বিধান লঙ্ঘন করেছে। ৩. মজলুমের দোয়া কবুল হয় আল্লাহর কাছে। মজলুম বা অত্যাচারিত ব্যক্তির স্থান অনেক উঁচু। মজলুমের দোয়া এবং ফরিয়াদ সরাসরি আল্লাহর কাছে পৌঁছায়, এর মাঝে কোনো বাধা থাকে না। রাসূলুল্লাহ বলেছেন, মজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ তার এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। সহিহ বুখারী ও মুসলিম। ৪. আখিরাতে কঠিন পরিণতি। দুনিয়ার জীবনে জালেম পার পেয়ে গেলেও আখিরাতে তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। আল্লাহ তাদের ক্ষমা করবেন না এবং তাদের জন্য জাহান্নামের কঠিন আযাব প্রস্তুত করে রেখেছেন। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং জুলুম করেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এবং তাদেরকে জাহান্নামের পথ ছাড়া অন্য কোনো পথ দেখাবেন না যেখানে তারা চিরকাল থাকবে। সূরা আন-নিসা ১৬৮-১৬৯। সুতরাং জুলুমকারীকে আল্লাহ প্রথমে সুযোগ দেন, কিন্তু যখন তারা সীমালঙ্ঘন করে, তখন দুনিয়া ও আখিরাতে তাদের জন্য কঠোর শাস্তি নির্ধারণ করে রেখেছেন। জালেমের কর্মকাণ্ড থেকে আল্লাহ কখনো উদাসীন থাকেন না, বরং তিনি সবকিছু দেখেন এবং উপযুক্ত সময়ে তার বিচার করেন।